ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে পারলেন আপনি আর কখনোই মরবেন না, না রোগে, না দুর্ঘটনায়, না বার্ধক্যে। আপনি এখন অমর। কিন্তু এক সেকেন্ড, এটা কি আশীর্বাদ নাকি ভয়ঙ্কর অভিশাপ? আজকের ভিডিওতে আমরা জানব, যদি মানুষ অমর হয়ে যেত তাহলে পৃথিবী কেমন হতো, মানব সমাজ, বিজ্ঞান, ভালোবাসা, মৃত্যু সব কিছু কীভাবে বদলে যেত। প্রশ্ন অনেক, উত্তরগুলো আরও অবাক করার মতো। তাহলে চলুন শুরু করা যাক। ধরা যাক আগামীকাল থেকেই মানবদেহে এমন একটা জিন আবিষ্কৃত হলো যেটা বার্ধক্যকে সম্পূর্ণভাবে থামিয়ে দেয়। আমরা আর বুড়ো হব না। ক্যান্সার নেই, হার্ট অ্যাটাক না, একটি ছোট্ট মেশিন বা ইনজেকশনেই আপনি হয়ে গেলেন ইমমর্টাল। কিন্তু প্রশ্ন হলো, আপনার পরিবার তখন কি ভাববে? আপনার প্রিয়জনরা যারা এখনও নশ্বর, তাদের সঙ্গে আপনি কতদিন থাকতে পারবেন? এই অমরত্ব আপনাকে একদিকে আনন্দ দেবে, আবার অন্যদিকে কেড়ে নেবে একটার পর একটা সম্পর্ক। এক সময় আপনি হবেন একাকী। চলুন এবার ভাবি গ্লোবাল এফেক্ট নিয়ে। যদি কেউ না মরে তাহলে পৃথিবীতে জনসংখ্যা কত দ্রুত বাড়বে? বর্তমানে প্রতি সেকেন্ডে পৃথিবীতে প্রায় 2.5 জন মানুষ জন্মায়। কিন্তু মৃত্যু যদি বন্ধ হয়ে যায় তাহলে 100 বছরে পৃথিবীতে মানুষের সংখ্যা গিয়ে দাঁড়াবে 20 বিলিয়নেরও বেশি। খাবার ফুরাবে, পানীয় জল শেষ হয়ে যাবে, পরিবেশ ধ্বংস হবে তীব্র গতিতে, গাছপালা কেটে ফেলা হবে নতুন নতুন শহর বানানোর জন্য। সব কিছু হবে জীবনের নামে মৃত্যু। তাহলে কি অমরত্বের জন্য আমাদের প্রাকৃতিক মৃত্যুকে স্বাগত জানানো উচিত? আপনার ভালোবাসার মানুষটি যদি মরে যায় আর আপনি বেঁচে থাকেন হাজার হাজার বছর, তখন আপনি কি নতুন কাউকে ভালোবাসতে পারবেন? নাকি আপনার হৃদয়ও হয়ে যাবে পাথরের মতো, অনুভূতিহীন, নিঃসঙ্গ? মানুষের ভালোবাসা গড়ে ওঠে সময়ের সীমার মধ্যেই। যখন আমরা জানি সময় সীমিত, তখনই আমরা প্রতিটা মুহূর্তকে মূল্য দিই। অমরত্ব সেই আবেগকে নির্লিপ্ত করে দেবে। তবে অমরতা শুধু খারাপ নয়, এটা বিজ্ঞান ও প্রযুক্তিতে এক বিপ্লব আনতে পারে। চিকিৎসাবিদ্যা এমনভাবে উন্নত হবে যেখানে প্রত্যেকটি কোষ নিজেকে ঠিক করতে পারবে। আপনি হয়তো নিজের শরীরকে আপগ্রেড করতে পারবেন, যেমন নতুন চোখ, উন্নত মস্তিষ্ক, শক্তিশালী হৃদয়। তাহলে মানুষ কি তখন আর মানুষ থাকবে, নাকি হয়ে যাবে এক ধরনের সুপার ইন্টেলিজেন্ট মেশিন হিউম্যান, একটা নতুন প্রজাতি, হোমো ইমমর্টালস? ভবিষ্যতে হয়তো আপনি নিজেই আপনার মনকে ক্লাউডে আপলোড করবেন। কোনো শারীরিক দেহ ছাড়াই আপনি চিরকাল বেঁচে থাকবেন ভার্চুয়াল জগতে। এই অমরত্ব কি সবার জন্য থাকবে? না, হয়তো এটি থাকবে কেবল ধনী আর ক্ষমতাবানদের জন্য। তাহলে সৃষ্টি হবে নতুন শ্রেণী, অমর ধনী বনাম নশ্বর গরিব। যারা অমর তারা নিয়ন্ত্রণ করবে পৃথিবী, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, সব কিছু তাদের হাতে। মানুষ তখন হবে দুভাগে বিভক্ত, একদল চিরজীবী আর একদল বিলুপ্তির অপেক্ষায়। একটা বিদ্রোহ তখন অনিবার্য। মানুষ তখন প্রশ্ন করবে, এই জীবন আমার, তাহলে মৃত্যুর অধিকার কই? সবথেকে বড় প্রশ্ন, যদি মৃত্যু না থাকে তাহলে জীবনের মূল্য কোথায়? আমরা কেন চেষ্টা করব, কেন স্বপ্ন দেখব? আজ আমরা যেটুকু বাঁচি সেটা সীমিত, আর সেই সীমাবদ্ধতাই আমাদের করে তোলে মানুষ। অমর হলে আমরা হারিয়ে ফেলব ভয়, তাড়াহুড়ো, অনুভব, যা আমাদের জীবনকে সুন্দর করে তোলে। তাহলে আপনি বলুন,
অমরতা চাইবেন নাকি সীমিত জীবনে বেঁচে থাকতে আগ্রহী? জীবনকে কি করে অর্থবহ করবে এই প্রশ্নটাই আসল। এইরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে আমার পরের ভিডিওটা দেখুন, যদি পৃথিবী 1 ঘন্টার জন্য ঘোরা বন্ধ করে দিত। লিঙ্ক আছে স্ক্রিনে। এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর যদি আমার পরের ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ।